আজ 19 এপ্রিল 2026। এখানে এখন আমরা এক প্রকার FYM মানে ফার্ম ইয়ার্ড ম্যানিওর প্রিপারেশান করছি, তার ভিডিওই আমরা এখানে দিয়েছি। প্রথমে দেখাই আপনাদের 1 বছরের পুরনো গোবর সার, যেটা কিনা ঢেলা পাকিয়ে যায়, শুকিয়ে গিয়ে এবং ওপরের আস্তরণ শক্ত হয়ে যায়। ঠিক এই রকম যেমনটা দেখছেন, ঠিক আছে? এই যে যেরকমটা দেখছেন, যেরকমটা দেখছেন, এটাকে প্রিপারেশন করতে হবে এবং তারপরেই গাছ রোপণ করতে হবে, মানে মাটি তৈরি করে। সেই মাটি তৈরি হচ্ছে এই যে গামলায় জল ভর্তি করতে হবে এবং শুকনো গোবর সারের ঘুঁটেগুলো ভেজাতে হবে মোটামুটি 1 সপ্তাহ। তারপর ড্রাই করে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় শুকোতে হবে। এইভাবেই তৈরি হবে গোবর সার, যেটা গাছের পক্ষে প্রয়োগ করা উত্তম। ধন্যবাদ। এই সারের যে আমার ডেসক্রিপশান বক্স দেখবেন, ডেসক্রিপশান বক্সে আমি এর পুরোপুরি প্রয়োগ তৈরি পদ্ধতি দিয়ে দেব। এই যে দেখছেন গোবর সার ছায়াযুক্ত জায়গায়, শুষ্ক ও ঠান্ডা জায়গায় শুকোচ্ছি এই ঘরের নিচে। কেন কি, সামনে বর্ষা, যখন তখন বর্ষা নামতে পারে, ওই জন্যে ঘরের মধ্যে এগুলো স্টোর করেছি। এই হচ্ছে আমার গোবর সার, এই হচ্ছে আমার প্রসেসড গোবর সার, মানে ওয়ান কাইন্ড অফ FYM। এই যে দেখুন কত সুন্দর স্বাদ তৈরি হয়ে গেছে। এছাড়াও মাটিও তাই। এই যে দেখছেন মাটি, বর্ষাকাল আসবে সামনে, যখন তখন বৃষ্টি নামতে পারে, মাটি ধুয়ে যাবে। ওই জন্যে এই মাটিও ঘরের মধ্যে রেখেছি। এই যে মাটিও ঘরের মধ্যে রেখেছি, যেটাকে লোকাল সয়েল বা গার্ডেন সয়েল বলে। এটা বেলে দোআঁশ মাটি। তো বেলে দোআঁশ মাটি ব্যবহার করলে এক্সট্রা করে আর বালি দেওয়ার প্রয়োজন নেই। এই যে ঠিক আছে, বেলে দোআঁশ মাটিতে এক্সট্রা করে বালি অ্যাড করার দরকার নেই। এটাও এক ধরনের FYM। বিশেষ করে এটা হলো লিটার ম্যানিওর অথবা পোলট্রি ম্যানিওর। আমি দেখাচ্ছি, এই সারটা আমার প্রসেসিং করা আছে, দেখতে কেমন হয় সেটা আমরা দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এটাও সেম প্রসেসে প্রিপারেশন করা আছে। এখন একটা কথা বলার দরকার, FYM গোবর সারে যতটা থাকে NPK ভ্যালু, তার থেকে লিটার ম্যানিওরে NPK ভ্যালু অনেক বেশি থাকে, বিশেষ করে নাইট্রোজেন। তাই এই সার ব্যবহার করার সময়
একটু কম ব্যবহার করতে হবে গোবর সারের তুলনায়। এছাড়াও যেমন ধরুন হেভি ফিডার প্ল্যান্ট যেগুলো, সেগুলোতেই আমার এই লিটার ম্যানিওর প্রয়োগ করতে হবে। এই জারের যেমন দেখছেন রঙের বড় জার, সেই জারে আমরা এটাকে, এই সারটাকে কনজারভেশন মানে সংরক্ষণ করেছি। আরও দেখতে পাচ্ছেন আমরা এই হ্যান্ড গ্লাভস ইউজ করেছি। কেন? প্রশ্ন জাগতেই পারে। যে কোনো FYMই ম্যাসিভ ওয়ার্ক, ঠিক আছে, এটা পটি ম্যানিওর, সবই FYM মানে পটি ম্যানিওর, এক্সেপ্ট বলবো না, ভার্মি কম্পোজও ওয়ান কাইন্ড অফ FYM। এই FYM যেমন লিটার ম্যানিওর অথবা অমৃত সার যেটাকে বলে, মানে গোবর সার, এগুলোর NPK ভ্যালু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া বৈজয়ন্তী মানে হচ্ছে গ্ল্যাডিউলার মাটি তৈরির সময়ও লিটার ম্যানিওর দিতে হয়। কেন কি? এরাও হেভি ফিডার প্ল্যান্ট।